অপশন নাই এখানে, শো মোর অপশনস দেখেন তো। আপনার এখানে অপশন নাই। আচ্ছা, ভিএস কোডে গিয়ে ওখান থেকে অন করেন, ওপেন ফোল্ডার করে। ওকে, ফুল স্ক্রিন করেন। এক্সট্রা যে ট্যাবগুলো ওপেন আছে ওগুলা ক্লোজ করে দেন। হ্যাঁ, এগুলা ক্লোজ করে দেন। তারপরে হচ্ছে একটা টার্মিনাল অন করেন। নিউ টার্মিনাল অন করতে পারবেন? ওই যে উপর থেকে দেখেন হেল্পের পাশে উপরে টার্মিনাল, তারপরে ওখান থেকে নিউ টার্মিনাল। নিউ টার্মিনাল, হ্যাঁ। সেট আপের জন্য আমরা এখন কিছু কমান্ড আমি আপনাকে মিটিং এর চ্যাট বক্সে দিচ্ছি। ওগুলো জাস্ট আপনাকে আপনার সেট আপ করার জন্যই লাগবে ওয়ান টাইম। আর রান করার জন্য আবার ডিফারেন্ট কমান্ড, ওটা পরে দেখাচ্ছি। আমি ওয়ান বাই ওয়ান দিচ্ছি আপনাকে, ওগুলো আপনি জাস্ট টার্মিনালে রান করবেন সেট আপের জন্য জাস্ট। জাস্ট এ মিনিট। GitHub, GitHub, DermXNet, তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ আমি একটু সেট আপটা করে নিতেছি। ঠিক আছে। আমার ল্যাপটপ সেট আপ করা ছিল আমার, তাই তো এর জন্য সেট আপ করতেছি। ওকে। পাইথন ইনস্টল করছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ, পাইথন। এই যে আমি ওয়ান বাই ওয়ান কমান্ড দিচ্ছি, এগুলো একটা একটা করে টার্মিনালে পেস্ট করেন। সিএমডি তে সিএমডি তে না, টার্মিনাল এখানে নিউ টার্মিনালে। করবো একটা। প্রথমটা এন্টার হয়ে গেলে তারপর একটা করবেন আর কি, একটু সময় লাগবে, হতে থাক, একটার পর একটা দিয়ে। পাইথন রান, ওকে। সেকেন্ডটা দেন। এরর দেখাইতেছে। হ্যাঁ, এটা কপি করে আমাকে দেন, ঠিক করে দিচ্ছি। নতুন ইয়া তো, এর জন্য সমস্যা হচ্ছে। আনঅথরাইজড। সিকিউরিটি এরর।
আচ্ছা, এখন আমি যে কমান্ডটা দিচ্ছি না, ওইটা একটু চালায় দেখেন তো। পাইছেন? হ্যাঁ, এই অফ হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়েছে। তারপরে ওই যে যেটা ট্রাই করতেছিলেন ওটা আবার দেন তাহলে, 2 নম্বরটা। হয়েছে, এখন হয়েছে। নেক্সট, নেক্সট। এটা একটু সময় লাগবে, একটু হইতে থাক, একটু ওয়েট করেন। উম, ভাই মঙ্গোডিবিতে যে একটা অ্যাকাউন্ট খোলেন তো, খোলা আছে। ডেটাবেজ অ্যাক্সেসের জন্য। খুলছেন? হ্যাঁ, জান তো দেখি। নিউ সার্ভার ইউর অকুপাইড। আচ্ছা, একটু পরে ট্রাই করেন। খুলছিলাম অ্যাকাউন্ট নাকি মনে তো আসতেছে না।
এইটাতে খুলছিলাম। আচ্ছা, ওখানে ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েটে ক্লাস্টার। এটাতে হ্যাঁ, ক্রিয়েট, এটা না, এই যে মাঝখানে গ্রিন বাটন বড়। হুম। Deploy free version and then maximum connection 500 CPU shared RAM. হ্যাঁ, মুম্বাই আছে, নিচে আসেন, মুম্বাই হ্যাঁ, ক্রিয়েট ডিপ্লয়মেন্ট। বাংলাদেশ নাই। বাংলাদেশ নাই, দেখে লাভ নেই, মুম্বাই দেন। ফায়ার হাইড্রেট খুঁজে নেবার, ফায়ার হাইড্রেট। নাই, ভেরিফাই করো। এখানে এই যে ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই কপি করেন আগে, কপি করে একটা জায়গায় সেভ করে রাখেন। কোথাও একটা সেভ করে রাখেন টেক্সট ফাইলে। এই টেক্সট ডকুমেন্ট নিচ থেকে 4 নম্বর। চুজ এ কানেকশন মেথড দেন, তারপরে অ্যাড কারেন্ট আইপি, তারপরে নিচে আসেন দেখি, ক্লোজ করে দেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করেন, গেট কানেকশন স্ট্রিং, এই যে নিচে একটা অপশন আছে না, গেট কানেকশন স্ট্রিং, এটা দেন। ওকে, নিচে আসেন, চুজ এ কানেকশন মেথড আবার দেন। ওকে, তারপরে ড্রাইভার্স, কানেক্ট টু ইউর অ্যাপ্লিকেশন, নিচে আসেন, নিচে এসে এই যে এটা কপি করেন, ইউআরএলটা নিচে বড় যে ইউআরএলটা দিচ্ছে না, এটা কপি করে এটাও সেভ করে রাখেন একসাথে। আচ্ছা, মঙ্গোডিবির কাজ শেষ, এবার প্রজেক্টে যা দেখেন কি অবস্থা। মঙ্গোডিবিতে আমরা ডেটা এখানে দেখতে পাবো অনলাইনে, আর বাম দিকে দেখেন একটা ইএনভি ফোল্ডার ফাইল আছে, ডট ইএনভি একটা ফাইল আছে দেখেন। কোনটাতে? বাম পাশে যে প্রজেক্টের বাম পাশে দেখেন ডট ইএনভি, নিচ থেকে 3 নাম্বার। হুম। ঢুকেন এখানে, এখানে এই যে 9 নাম্বার লাইনটা রিপ্লেস করবেন আপনারটা দিয়ে। এই যে এটা আমারটা রাইখেন না এক জায়গায়, যদি ইমার্জেন্সি কেস পরে আমারটা ইউজ করতে পারবেন। এই যে 9 নাম্বার লাইন, হ্যাঁ এটা এটা এখান থেকে ইউআরএলটা, এইখান থেকে এই যে সামনে ইকুয়ালটা সরাই নিন, এটা এক জায়গায় রাখেন, আপনারটা যেটা মাত্র আনছেন ওইটা এখানে দেন। আপনারটা নিয়ে ওখানে বসান, ইকুয়াল দিয়েন। এখানে এই যে সামনে ইউজার নেমটা চেঞ্জ করতে হবে আপনার, আপনি যে ইউজার নেমটা সেভ করছেন ওই ইউজার নেমটা নিয়ে আসে সামনে কোন বসান। এটা সেভ করলেন না একটু আগে ইউজার নেমটা, কোন জায়গায় লিখবো? ওই যে 9 নাম্বার লাইনে ডিবি ইউজার নেম লেখা দেখেন, 9 নাম্বার লাইন।
ডিবি ইউজার নেম ব্র্যাকেট সহ, হ্যাঁ এই দুইটা ব্র্যাকেট সহ। আর পাসওয়ার্ড তো নাই। ব্র্যাকেট সরায় দেন, ব্র্যাকেট বাদ দিয়ে। আমারটা কি ব্র্যাকেট ছিল? ছিল না মনে হয়। মানা না থাকলে আপনি উঠায় দেন। আর কিছু? আচ্ছা, এবার এই যে নিচে দেখেন আপনার 27 আর 28 নাম্বার লাইন, এই দুইটা, এটা ইমেইল আর পাসওয়ার্ড, এটা হচ্ছে সুপার অ্যাডমিনের, বুঝছেন? মানে আপনার সিস্টেমের ফুল কন্ট্রোল হচ্ছে এই অ্যাকাউন্টে থাকে। সেটা মনে রাখেন, এটা দিয়ে অলওয়েজ লগ ইন করলে আপনি হচ্ছে সব মানে করতে পারবো। সব অ্যাক্সেস করতে পারবেন, দেখতে পারবেন এক জায়গায়, হ্যাঁ। আর আপনাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট গুলো আপনারা সাইন আপ করে ক্রিয়েট করে নেবেন আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা প্রজেক্ট রান করলে দেখা দিব, বাট ওই ইমেলটা আর পাসওয়ার্ডটা ওইখান থেকে মনে রাখবেন, ওইটা দিয়ে আপনি সবসময় সবকিছু ম্যানেজ করার জন্য ঢুকতে পারবেন। এটা সুপার অ্যাডমিন। হুম। এবার ক্যাপস্টোনে কেএমএম সাইডের দুইটা প্রজেক্ট আইসিতে সিলেক্ট হয়েছে, ভালো তো। কিন্তু পাস করে আপনাদের ক্যাপশন কেমন হলো? ভালো ছিল? এই তো চলতো মোটামুটি। ক্যাপস্টোনের মাঝখানে চলে গেছিলাম এক্সাম দিতে 440। ও আচ্ছা আচ্ছা। আসার পরে আবার 4 to 5 এর এক্সাম ছিল। মানে আমি গিয়েছি তখনই ভিসি স্যার আর সবাই এসে গ্রুপের সাথে সাথে ছবি তুলছে, কেমনটা লাগে এত। হুম, হুম। ভাগ্যিস কি এমএম স্যার তখন ই করে নাই, যদি দেখতো যে আমি নাই তাহলে দিত মার্কস কাইটা। 440 তো মারা খাইলাম, কি করবো বুঝতেছি না। ভালো হয় নাই? না আমি জানি না যে ওই মেকআপ মিডের যে এক্সট্রা 10 মার্কস এর জন্য স্পেশাল মিড নিছে আর কি, যেটা ওইটা আমি জানতামই না, যে আমি প্রিপারেশনই নিই নাই কোনো। আর আগে ক্লাসে আসি নাই তো, আর স্যার কোনো এই ইয়ে দেয় নাই ক্যানভাসে নোটিফিকেশন, পরে দেয়। বুঝতে পারছি। গ্রুপেও চ্যাটে বলছিল, ওই জায়গায় তো গ্রুপে আমি ছিলামই না, ই করছি ওই অন্য কাজ নিয়ে বিজি ছিলাম, কি করছি এর জন্য আর মানে পুরাপুরি। এটা কতক্ষণ লাগবে? এটা একটু সময় লাগে, এটা অনেক কিছু ইনস্টল করে তো। এই তো 60 হোক, সমস্যা নেই, আপনারা ওয়েট করেন। এটার পরে আরো অন্য কিছু ডাউনলোড আছে। না, আর কিছু নাই। আচ্ছা ভাই, এখানে আপনার মঙ্গোডিবিতে বাম সাইডের থেকে নিচে স্ক্রল করেন তো, বাম সাইডের মেনুতে এটা কাইটে দিচ্ছি। ডেটাবেজ নেটওয়ার্ক অ্যাক্সেস কাটান। নেটওয়ার্ক অ্যাক্সেসে জানতো একটু, ডেটাবেজ এন্ড নেটওয়ার্ক অ্যাক্সেস। হ্যাঁ, হ্যালো। ডেটাবেজ এন্ড নেটওয়ার্ক অ্যাক্সেসে যান। তারপরে বাম দিক থেকে আইপি অ্যাক্সেস লিস্ট।
এখানে হচ্ছে আপনি ইয়ে করেন, অ্যাড অ্যাড আইপি অ্যাড্রেস, যে গ্রিন কালার বাটনটা ওইটা দেন উপরে। হ্যাঁ, এখানে আপনি একটা কাজ করেন, কারণ আমি কমেন্টে একটা আইপি দিচ্ছি, আইপিটা অ্যাড করুন, গ্লোবাল আইপি। এই যে আইপিটা এখানে অ্যাড করেন এই ইয়েতে, অ্যাক্সেস লিস এন্ট্রি যেটা, এটাতে এটা 000 এটা অ্যাড করেন। কমেন্টসে কিছু লেখা লাগবে। টেম্পোরারি উইল বি, কিছু দিতে হবে না, ইয়ে কনফার্ম করে দেন। ওকে, থাকুক, অ্যাক্টিভ হোক, দাঁড়ান লিখি। অ্যাড কারেন্ট আইপি প্রেস করে দেন তো, উপরে যে একটা অপশন দেখাচ্ছে অ্যাড কারেন্ট আইপি, এটাও প্রেস করেন। হুম, ওকে, তো রিফ্রেশ দেন তো পেজটা। পেন্ডিং ছিল। ওকে, এটা সমস্যা নেই। ওকে, হয়েছে। এবার ভিএস কোডে গিয়ে একটু ভিজুয়াল স্টুডিওতে একটু ওয়েট করেন, দেখেন শেষ হয়েছে কিনা। এটা একটু লেন্দি প্রসেস, অনেক কিছু ইনস্টল হয়, আপনার ডিপ লার্নিং এর অনেক প্রসেস ইনস্টল হচ্ছে, এই কারণে একটু সময় লাগে। আপনার সিপিইউ ভালো তো, তাহলে তাড়াতাড়ি কাজ করবে। সিপি আমি তো ল্যাপটপে, ডেস্কটপে হলে তো এতক্ষণ হয়ে যেত। সমস্যা নেই, ল্যাপটপেও মোটামুটি হইলে চলবে। ওই যে লাইমটা আসলে, এটা একটু হেভি মডেল তো, এটা রান করতে অনেক সময় লাগে, লাইট ওয়েট করতে হবে আরো। তখন ডেস্কটপ না কিনে ল্যাপটপ কিনলে ভালো হতো, তা বুঝতেছে। ল্যাপটপের কাছে ডেস্কটপ কিনছেন গেম খেলতে?
হয়েছে ভাইয়া। লাস্ট ওয়ান রান করেন, আরেকটা দিয়েছিলাম যে এখন অনেকটা উপরে, হ্যাঁ এটা রান, এটা আপনার সবসময় লাগবে বুঝছেন। আমি আবার বন্ধ করে একবার রান করে দেখাবো না, আপনি এখন আপাতত চালায় দেখেন কানেক্ট টিভিতে অনেক সময় প্রবলেম করে আপনার। ও সেভ দেন নাই তো, আপনি উপরের ফাইলটা সেভ করেন, প্লেস দেন ক্লিক করে ইএনভি ফাইলে, কানেক্ট হবে না তো। হ্যাঁ এটা ক্লিক করে কন্ট্রোল এস হুম। সেভ এসেন, যেহেতু এটা এখন কানেক্ট হবে না কারণ রান করার আগে সেভ দিতে হয়। আবার রান সাপোর্ট তারা দিচ্ছেন কানেক্টেড টু মঙ্গোডিবি, এখানে আপনি ইয়ে করেন, একটু ওয়েট করেন আউটপুট গুলো আসুক, তারপরে আবার রান করেন, অথবা আপনি টার্মিনালটা ডিলিট করে দেন। আমি দেখাই আপনাকে, ওই যে উপরে দেখেন ডিলিট বাটন আছে, হুম। টোটালি কিভাবে রান করবেন দেখেন, এখানে এটা ওপেন করবেন, কি করে দিব? ডিলিট করেন। হ্যাঁ আপনি ভিজুয়াল স্টুডিও করে আসবেন, টার্মিনাল ওপেন করবেন, টার্মিনাল নেন একটা নিউ টার্মিনাল নিয়ে শুধু যে লাস্টের যে কমান্ডটা ওইটা দিবেন, কিন্তু এটা কখন দিবেন, যখন আপনার এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ হবে তখন। এখন তো এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয় নাই, কারণ সামনে তো গ্রিন কালারের যে ইএনভি লেখাটা আসে নাই, বুঝছেন। হুম। ওইটা যদি না আসে তাহলে আপনাকে দিতে হবে দুইটা কমান্ড, আর যদি ওইটা আসে তাহলে দিতে হবে একটা। এই যে ধরেন এখন আপনার ইএনভি আসে নাই, তাহলে আপনি দুইটা কমান্ড দিবেন, এই যে আমি আপনাকে পাঠাইলাম, এই দুইটা সেভ করে রাখেন, দেখেন সিরিয়ালি দিবেন দুইটা, ওইটা প্রথমে দিবেন তারপর লাস্টে দিবেন। ও একটা নেন, একটা দুইটা একসাথে হবে না। এই জায়গায় রাইখানি। আচ্ছা ইএনভি আসে নাই, তো আপনি প্রথমটা দেন তারপর সেকেন্ডটা দিয়েন, তাহলে রান করবে। একসাথে দেখছি। পুরোটাই তো একটা। এখন হয়েছে। এখন সেকেন্ডটা দেন, Shit. কন্ট্রোল জেড। কানেক্টেড টু মঙ্গোডিবি, গুড, কানেক্ট হয়েছে, এবার রান হইতে ওকে, রান হচ্ছে, গুড। ওকে আরেকটু ওয়েট করেন, এবার আপনার রানেবল লিঙ্ক আসছে, এই যে দেখেন রানিং অন একটা লিঙ্ক দিছে, দেখছেন উপরে উপরে দেখেন একটু একটা লিঙ্ক দিছে, রানিং অন HTTP 12700, একটু উপরে যান, এই যে লিঙ্কটা রানিং অন লেখা আছে, দেখেন রানিং অন, প্রথম লাইনগুলো একটু পরে তাহলে বুঝতে পারবেন রানিং অন কোথায় লেখা, দেখেন এই যে হ্যাঁ, এই যে। এই লিঙ্কটা কপি করেন, এখানে গেলেই প্রজেক্টটা অন হবে, এখানে রান করতেছে প্রজেক্ট। এখানেই দেবো পেস্ট নিউ এইখানে না, আপনি ব্রাউজারে অন করেন, হ্যাঁ আসছে। এই যে আপনি একটা ল্যান্ডিং পেজে আসছেন, এখন আপনি নিজের একটা ইউজার ক্রিয়েট করেন, এটা তো আপনার ড্যাশবোর্ড, একটা গেট স্টার্টেড রেজিস্ট্রেশন করেন। তবে দিতে হয়। দেন একবারই তো দিবেন, পাসওয়ার্ডের ইমেলটা মনে রাখেন, লগ ইন করতে লাগবে।
আপার কেস লোয়ার কেস নাম্বার 8 ক্যারেক্টার মিলাই দিয়ে হুম। সাইন আপ। উন্নত হয়ে যায়। ওকে, তাহলে সাইন আপ করলেন। এখন হচ্ছে আপনি এখানে দেখেন উপরে দেখেন ডান দিকে 3টা অপশন আছে। প্রেডিক্ট অপশনে এখন আপনি আসেন, তারপরে হিস্ট্রি, তারপর প্রোফাইল, 3টা অপশন আছে। হিস্ট্রি এখন পর্যন্ত কিছু নাই। এই যে প্রোফাইলে আপনি হচ্ছে আপনার ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপডেট করতে পারবেন। তো প্রেডিক্টে চলে গিয়ে যান, একটা ছবি প্রেডিক্ট করার, ওই থেকে যে ডেটা সেট দিছিলাম না আমি, ওইটা ওইখান থেকে টেস্ট ইমেজ থেকে একটা ছবি নিয়ে টেস্ট করে দেখেন, প্রেডিকশন হবে। এটা ইয়ে করেন, এক্সট্রাক্ট করেন, নাই এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট অল, দেন করেন। হুম, yes, sir. তো এখন কি এই লিঙ্কটা যেটা লাস্টে আমরা জেনারেট করলাম, এই লিঙ্কটা কি যে কোনো ল্যাপটপ পিসিতে দেওয়ার পরে কি সবাই অ্যাক্সেস করতে না, পারবে? আমি না, 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 সবাই অ্যাক্সেস করতে পারবে না। এটা তো ডেপ্লয়মেন্ট করা হয় নাই, বুঝছেন? মানে ব্যাপারটা হচ্ছে, এটা আপনি লোকালি চালাচ্ছেন আপনার পিসিতে, ওই লিঙ্কটা শুধুমাত্র আপনার জন্যই। আপনি যদি চান যে এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখুক, তখন এখানে আমাদের ডেপ্লয়মেন্ট করা লাগে আর কি, বুঝতে পারছেন? ডেপ্লয়মেন্ট মানে ওই যে ডোমেন সার্ভার এগুলা ম্যানেজ করা লাগে তখন। ওগুলো আসলে কেউ করে না, কারণ আপনি তো আর এটা প্রোডাকশন করতেছেন না, আপনি তো জাস্ট প্রজেক্টটা দেখাবেন। এটা তো মনে হয় কয় ডলার যেন লাগে আর কিনতে। হ্যাঁ, ওরকম লাগে। এটা ডোমেনের উপরে ডিপেন্ড করে। ডোমেন কিনা লাগে, তারপরে আপনার সার্ভার কিনা লাগে, ভালোই খরচ আছে। মনে টেস্ট ভার্সন নিব না ট্রেনিং? টেস্ট টেস্ট থেকে ছবি নিয়ে ওখানে আপলোড করেন।
ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারেন, এখান থেকেও নিতে পারেন ইচ্ছা আপনার। অ্যানালাইজ, দেখি আপনার ল্যাপটপের সিপিইউর জোর কত। অনেক খারাপ। হয়তো অনেকক্ষণ বসে থাকতে হবে। অনেক আগের ল্যাপটপ না। আপনার টাস্ক ম্যানেজার অন করে দেখতে পারেন কি অবস্থা। 10 বছর আগে আইসা পড়ছে, দেখা যায়। এক্সপ্লেন দিব। হ্যাঁ, এটা দেখেন, এটা হচ্ছে আপনার এনভি ক্যাটাগরিতে পড়ছে। এক্সপ্লেইন দেন, এক্সপ্লেইন দিয়ে হচ্ছে আপনার লাইম এক্সপ্লেইন করবে আর কি, এক্সপ্লেনেবল এআই যেটা ওইটা করবে। প্রেডিকশনের ইয়েটা বুঝছেন, আউটপুটটা? এটা হচ্ছে আপনার এই ছবিটা হচ্ছে এনভি ক্লাসে পড়ছে আর কি। স্কিন স্কিন লেসিয়ান ইমেজের যে ক্যাটাগরি, কনফিডেন্ট হচ্ছে 91%, আর বাকিগুলা এত একটা ম্যাচ করে নাই। মডেল সিপিইউ 687 মিলি সেকেন্ড লাগছে। আচ্ছা, যখন আপনি হচ্ছে এক্সপ্লেইন দিছেন তখন অ্যাকচুয়ালি এটা এক্সপ্লেনেবল এআই মডেলের উপরে আবার রান করতেছে। আপনার যে প্রেডিকশনটা আসছে ওটাকে এক্সপ্লেন করতেছে আর কি, যে এটা একটু সময় লাগে অনেক। এক্সপ্লেন করতেছে মিনিং টু সে যে আপনার ছবিটার কোন পোর্শনের জন্য এটা এনভি ক্লাসে পড়ছে। হুম, এটা হইলে এখানে দেখাবে। তারপরে আপনি যখন এটা শেষ হলে আপনি হিস্ট্রি পেজে যাবেন, দেখবেন ওইখানে হচ্ছে আপনার হিস্ট্রি দেখাবে যে আপনি কি কি প্রেডিক্ট করছেন আপনার এই অ্যাকাউন্ট থেকে। হুম, একটাই তো বললাম, আর তো বলিনি। একটা আসছে। হ্যাঁ, একটাই আসবে। হিস্ট্রিতে গেলে আবার অন্যভাবে দেখাবে আর কি, ডিলিট করে দিতে পারবেন প্রেডিকশন। একটা করছেন না, আরো করলে ওগুলাও আসবে। আপ টু মিনিট। আপনি একটু ইয়েটা অন করেন তো, টাস্ক ম্যানেজার অন করে দেখেন তো সিপিইউ কিরকম পারফর্ম করতেছে। টাস্ক ম্যানেজার সার্চ দেন। সিপিইউ আসলে একটু দুর্বল, সময় লাগতেছে। সিপি অনেক আগে, আর পিসিতে হইলে তো আর করা যেত না, যেত। মেমোরি এত বেশি খেতেছে কেন? ওই যে দুটো মিলে কাজ করতেছে, সিপিইউ মেমোরি সবই লাগে। লাইম হচ্ছে অনেক হেভি প্রসেস করে। এখন আপনি চিন্তা করে দেখেন, যখন ধরেন আপনি হচ্ছে এটা পাবলিকলি পাবলিশ করছেন মনে করেন, হুম। তখন আপনি সার্ভার যদি ভালো না হয়, যেমন আমরা চ্যাট জিপিটি ইউজ করি, ক্লাউড ইউজ করি, ওগুলাও তো এআই, ওগুলাও এরকম র্যাম সিপিইউ ইউজ করে। এখন ওয়ার্ল্ড ওয়াইড মনে করেন 1 মিলিয়ন ইউজার যখন একসাথে এরকম এক্সপ্লেইন দেয় বা একসাথে এরকম প্রেডিকশন দেয় বা চ্যাটিং করে বা কোনো কাজ দেয় করতে, তখন ওই সার্ভারের কি অবস্থা হয় চিন্তা করছেন? এই কারণে হচ্ছে ওরা অনেক টাকা চার্জ করে, ওদের অনেক হাই পারফর্মিং মেশিন লাগে এত এত এক্সপ্লেইন একবারে যাতে করতে পারে। এগুলো এত জ্বালাইতেছে আজকে। তোমার তখন লাগে। আপনি এটা আজকে হওয়ার পরে কালকে আর সারা সময় চালাবেন না, বলবেন অনেক সময় লাগে, বা দিয়ে রাখ দেখাইতে পারেন। এখানে হিস্ট্রিতে লগ ইন করলে লাইভ এক্সপ্লেনেশন দেখাইতে পারবেন, সমস্যা নেই।
এটা চলুক, একবার হোক, তারপরে আর এক্সপ্লেইন দিয়েন না, শুধু প্রেডিক্ট করেন আর কি। এক্সপ্লেন তো এটা তো থাকবে না, এক্সপ্লেন করার পরে হিস্ট্রিটা। হ্যাঁ হ্যাঁ, হিস্ট্রি থাকবে, এগুলো সব ডেটাবেসে সেভ হয়ে যায়। মেইনলি আমাদের তো কালকে এইটাই দেখাইতে হবে, এক্সপ্লেনেবল এআই কাজ করতেছে, এআই কিভাবে ডিটেক্ট করতেছে এটা কি। ওটা স্যারকে বললে নাকি যে আমার মানে দেখেন যে এত সময় লাগে, আসলে এখানে তো কত সময় লাগছে ওটাও লেখা থাকবে, বুঝছেন? যদি বলে যে দেও সমস্যা নেই, সময় লাগুক, পরে দেখবো, হইতে থাক, তখন দিয়ে দেখাবেন, অসুবিধা নেই। আর ক্লাসে যাওয়ার আগেই এটা রান করেন, কারণ আইপি চেঞ্জ হয়ে গেলে অনেক সময় ডিবি কানেক্ট হতে চায় না। যেমন আপনি এখন আপনার বাসায় আছেন, আপনি বাসার আইপি থেকে ডেটাবেস অ্যাক্সেস করতেছেন মঙ্গোডিবি, আপনি যখন আবার ভার্সিটি যাবেন তখন কিন্তু আবার আইপি চেঞ্জ হয়ে যাবে, তখন আবার প্রবলেম করতে পারে। সো আপনি বাসায় যখন থাকবেন মোবাইল ডেটা দিয়ে ট্রাই করেন আরেকবার। এই যে হয়েছে, এক্সপ্লেন দেখেন, দেখছেন? হুম এখানে হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সিয়াল রিজিয়ন্স, আপনি এগুলো ডাউনলোড, পিডিএফ রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করেন। হুম, এই রিপোর্ট, এই যে 687 মিলি সেকেন্ড লাগছে। 3 4 5 6 7টা ক্যাটাগরির মধ্যেই সবই করবে, হ্যাঁ? ওই যে প্রবাবিলিটি দিয়ে দিয়েছে, দেখেন হাই কোনটা, 91%, এনভি, এগুলো মেলানিসিটিক এটা- নেভেস। এগুলো হচ্ছে এই ক্লাস। ক্লাসের মধ্যে পড়ছে আর কি, হ্যাঁ। মানে কোন ক্যাটাগরিতে পড়ছে আপনার এই স্কিনের ইমেজটা, ক্যান্সার ইমেজ, ক্যান্সার এরিয়াটা? ঠিক আছে, দেন ওখান থেকে আপনি হচ্ছে এগুলো তো রিপোর্ট ডাউনলোড করছেন, তারপরে আপনি ছবিটা ডাউনলোড করতে পারবেন চাইলে। আর হচ্ছে দেখেন অরিজিনাল ইমেজটাও চাইলে ডাউনলোড করতে পারবেন। এখন আপনি হিস্ট্রিতে গিয়ে দেখেন, হিস্ট্রি থাকবে আপনার, ঠিক আছে? এখানে ঢুকলে আবার আপনি দেখতে পারবেন হিস্ট্রি, ঠিক আছে? ওই যে লাইম করছেন, লাইমে একটা ট্যাগ দিছে, এই তো। এখন আপনি হচ্ছে আবার ওই যে অ্যাডমিন প্রোফাইল দিয়ে ঢুকতে পারেন, অ্যাডমিন প্রোফাইল দিয়ে ঢুকলে সব মানে কি কি হচ্ছে না হচ্ছে সিস্টেমে সব দেখতে পারবেন। লগ আউট করে অ্যাডমিন যে আমি আপনাকে ইমেল আর পাসওয়ার্ড দিচ্ছি না, ওইটা দিয়ে ঢুকে দেখেন। ওটা সমস্যা নেই, ওইটা স্যার তো মেইনলি এইটাই দেখবে, মানে আমাদের তো পেজটা ওকে, চেক, স্যার দেখবে মেইনলি হচ্ছে। সমস্যা নাই, ঠিক আছে। তাহলে তাহলে হচ্ছে এটাই, আপনি আরো কয়েকটা প্রেডিক্ট করে রেখে দেন, তারপর নিজে নিজে একটু দেখার ট্রাই করেন। এগুলো ফিল্টার করতে পারবেন আর কি, হিস্ট্রি ধরুন অনেক হয়ে গেলে কোন দিন এটা বের করতে চান সেগুলো বের করতে পারবেন। ওদের একটু বোঝায় জানতে সাফায় ঢুকে নাই, হ্যাঁ? না, ও আসে নাই তো। আচ্ছা ভাই, আপনার পিসি না? আর না, আমি ল্যাপটপে ই করতেছি, পিসিতে ছিল, পিসিতে তো আর আনতে পারবো না, এর জন্যই তো আর কি হ্যাঁ হ্যাঁ, এর জন্য আর কি। একটু আগে শুনলাম পিসি কথার জন্য আর কি। পিসি থেকে সাফার জন্য পিসি তার আনা যাবে না, এর জন্য না, ল্যাপটপ লেট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। কালকে তো আমি শুনছি হচ্ছে স্যার নাকি অত বেশি আর্ট করে না, মানে আর কি ওই যে, দেখবে, হ্যাঁ, যে হ্যাঁ আমরা ওনাকে দেখাইলে হয়। হুম, এই যে আমাদের হচ্ছিল ও কাজ তো করছে অন্যগুলা, এটা হচ্ছে হলো আমাদের ওয়েব পেজটা, যেটার মধ্যে আর কি স্যারকে দেখাবো যে আমরা এটা করছি। আর এমনি আচ্ছা, এটা কি আপনাদের ফোন নেমটা ছিল? হুম হুম হুম, ক্যাপস্টনেট এটাই ছিল? হ্যাঁ, আমি যে আমরা গেছিলাম আপনাদের ওইখানে, বাট আপনি মনে হয় তখন ছিলেন না, মানে আপনাকে তো আর কি দেখিনি, অনেকগুলো স্টলে খুঁজছিলাম। ও, মনে হয় তাহলে আমি যে আরেকটা এক্সাম দিতে গেছিলাম কালকে, তো আমার হ্যাঁ, এক্সাম। আমাদের ক্লাসে পড়ে গেছিলাম, বাট আপনাকে পাইনি। তখনই হচ্ছে ভিসি উনি আসছিল তো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ক্লাসের পরে ভিসি আসছিল, তার হ্যাঁ। আগে আপনার হচ্ছে আরেকটা ক্লাস ছিল, ওই এর জন্য আর ই করতে পারিনি। আচ্ছা, তো ভাবছিলাম যে ওখানে যেই দেখবো সামনাসামনি, পরে আর কি আপনাকে পাইনি। সমস্যা নাই, এটা তো ভাই, এটা একটু ওদেরকে এক্সপ্লেন করে দেন, মানে
আচ্ছা, তো এখন আপনি একটু প্রেডিক্ট পেজে যান, আমি বলি। আমাদের হচ্ছে ডায়োমেক্স নেট, যেটা আমাদের ওয়েবসাইটটা বানানো আছে, এখানে আমাদের তিনটা অপশন আছে। একটা হচ্ছে প্রেডিক্ট করার অপশন, একটা হচ্ছে হিস্ট্রি, আর একটা হচ্ছে প্রোফাইল। সো প্রোফাইল হিস্ট্রি অতটা রেলেভেন্ট না যদি আপনি শুধুমাত্র এআই এর কাজ দেখতে চান। সো এআই এর কাজটা আপনি অপশনে দেখতে পারবেন। সো এটা মেনলি হচ্ছে একটা স্কিন লেসিয়ান ইমেজ ক্লাসিফিকেশন সফটওয়্যার। তো ব্যাকএন্ডে হচ্ছে আমাদের নিজস্ব বানানো একটা মডেল কাজ করতেছে, যেটা কিনা হচ্ছে আপনার সিএনএন মডেল প্লাস ভিশন ট্রান্সফরমারের একটা মিক্স কাস্টম বানানো আমাদের নিজেদের একটা মডেল। এটা হচ্ছে আমরা প্রায় দশ দশ হাজার প্লাস ছবি দিয়ে ট্রেন করা হয়েছে। তো ওই মডেলটা হচ্ছে এই সফটওয়্যারের ব্যাকএন্ডে আপনার ইমেজগুলো যখন আপনি আপলোড করতেছেন, তারপরে ক্লাসিফাই করে আপনাকে আউটপুট দিচ্ছে যে আপনার আপলোড করা ইমেজটা কোন ক্যাটাগরিতে পড়তেছে, ক্যান্সারের আর কি, মানে স্কিন ক্যান্সার লেসিয়ান। সো ওইটাই এখানে আসলে দেখানো হয় যে কোন কোন ক্লাসে আপনি আছেন। প্লাস প্লাস হচ্ছে আপনি তো শুধু প্রেডিক্ট করলেন, তারপরে আপনি চাইলে এক্সপ্লেইনেবল এআইও করতে পারেন। এক্সপ্লেইনেবল এআই মিনস হচ্ছে যে প্রেডিক্ট করে তো শুধু আপনি জানতে পারলেন যে আপনি কোন ক্লাসে, আপনার এই ছবিটা কোন ক্লাসের মধ্যে পড়ছে, কোন ক্যাটাগরিতে পড়ছে। বাট আপনি যখন আবার এক্সপ্লেইন করবেন, মানে আমাদের এখানে একটা এক্সপ্লেনেবল এআই অ্যাড করা আছে, যেটা হচ্ছে লাইম, LIME, লাইম। ওই লাইম যেটা করে যে আপনার ছবির কোন পোর্শনের জন্য এক্স্যাক্টলি এই ইস্যুটা হচ্ছে। মানে যে ধরেন আপনি এটা ক্লাসে বললেন যে মেলেনোমা, আপনার মেলেনোমা টাইপ যে ছবিটা আপলোড করা হয়েছে ওটা হচ্ছে মেলেনোমা টাইপের ক্যান্সার ডিটেক্ট হয়েছে। এটা হচ্ছে প্রেডিক্ট। তারপরে যখন আপনি এক্সপ্লেইন করলেন, তখন আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আমার স্কিনের কোন পোর্শনের জন্য এই ডিটেকশনটা আসছে। ওইটা হচ্ছে এক্সপ্লেনেবল এআই, যেটা আমরা একটু আগে করলাম আর কি। ওখানে মার্ক করে দেখা দিচ্ছে যে এক্স্যাক্টলি এই পোর্শনে আপনার ইস্যু আছে, দ্যাটস ওয়াই এটা এই ক্লাসে আমরা আইডেন্টিফাই করতে পারছি। এখানে দুইটা জিনিস আর কি একসাথে আছে। এটা হচ্ছে এক্সপ্লেনেবল এআই, এবং ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। যেমন এটা হচ্ছে মেলেনোমা, এই ছবিটা এই যে মেলেনোমা ক্লাসের ভিতরে পড়ছে, 91% কনফিডেন্ট নিয়ে হচ্ছে আমাদের মডেলটা একটা প্রেডিকশন করছে। এখন আপনি যদি জানতে চান যে এক্স্যাক্টলি কোন পোর্শনটা বেশি আমার জন্য ইম্পর্টেন্ট, বা এই ছবিতে আসলে কোন পোর্শনটার জন্য আমার এই প্রেডিকশনটা আসছে, সেটার জন্য আপনি এক্সপ্লেনেবিলিটি দেখতে পারেন। ওইটা একটু সময় নেই আসতে, বিকজ অফ ল্যাপটপের সিপিইউ তো একটু উইক, একটু বেশি সময় লাগে। তো যেটাই হোক, আপনার লাইন দিয়ে আমরা এক্সপ্লেনেবিলিটি বুঝাচ্ছি যে এক্স্যাক্টলি মার্ক করে দেখতে পাবেন যে এই এরিয়ার জন্য আপনার প্রবলেমটা হচ্ছে। এটা আসলে ইমেজ গুলা অনেক অনেক বেশি জুম করা, এই কারণে অত ভালো বোঝা যায় না। বাট এটা যদি ধরেন আপনার এক্সরে হইতো, বা ব্রেইনের কোনো পোর্শন বা হার্টের কোনো পোর্শনের এক্সরে হইতো, তখন আরো ভালো মতো দেখতে পারতেন যে এক্স্যাক্টলি ব্রেইনের বা হার্টের বা এক্সরে কোন পোর্শনের জন্য আপনার ইস্যুটা হচ্ছে, ওইটাও আপনাকে দেখাইতো আর কি। সেইটা মেনলি হচ্ছে আমাদের দুইটা জিনিস ইমপ্লিমেন্ট করা আছে আর কি। আর এইটা যে মডেলটা কাজ করতেছে, ওই মডেলের নাম হচ্ছে ডার্মেক্স নেট। এটা আমাদের নিজেদের বানানো মডেল, মানে এটা আপনি অনলাইনে পাবেন না। সিএনএন প্লাস ভিশন ট্রান্সফরমার মিক্স করে আমরা এই কাস্টম মডেলটা বানাইছি, এবং আমরা নিজেরা ট্রেন করছি আর কি। ঠিক আছে ভাই, সময় ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। আর গেলে ডেটা গুলো দেখতে পাবেন, মঙ্গো টিভিতে গেলে ওখানে ডেটা দেখতে পারবেন যে ডেটা গুলো সেভ হচ্ছে ক্লাস্টারে। তো মঙ্গটিভিতে যেই ঢুকবে সবাই দেখতে পারবে, মানে না না না, এটা যে ঢুকবে না, আপনার অ্যাকাউন্ট না, আপনি দেখতে পারবেন। একটা জাস্ট আসছে। এটা না, এটা না, এটা তো অর্গানাইজেশনে আছে। মঙ্গো টিভিতে ক্লিক করুন, ক্লাস্টারে যান, এই যে প্রজেক্ট জিরোতে যান, প্রজেক্ট জিরো, তারপরে তারপরে হচ্ছে ব্রাউজ কালেকশন। ব্রাউজ কালেকশন একটা অপশন আছে, দেখেন কানেক্টের নিচে, হ্যাঁ রাইট, এখানে দেখতে পাবেন।
এই যে বাম দিক থেকে ডার্মেক্স নেটে ক্লিক করেন। অ্যাক্টিভিটি দেখতে পারবেন, ইউজার্স দেখতে পারবেন, প্রেডিকশন লগস দেখতে পারবেন, ক্লিক করুন দেখতে পারবেন। এই যে কি কি ছবি আপনি আপলোড করছিলেন ওগুলো এখানে চলে আসছে। এটা কোড আকারে আসবে। হ্যাঁ, ছবি তো আসলে বাইট আকারে আসে এখানে, বুঝছেন? চাঙ্ক, ওই যে এফএস চাঙ্ক রাখছে ছবি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করেন, আমি অ্যান্সার করে দিব নি। আচ্ছা, ওকে, বেরোলাম তাহলে ভাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, বাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আপনার সাথে কি উনি ছিল? উনি না অনেক আগে মানে সিনিয়র অনেক। হ্যাঁ, হ্যাঁ, ওনার শেষ? হ্যাঁ, আমার শেষ। ও আচ্ছা, উনি হলো আমার মঙ্গোডিবিতে এটা অ্যাকাউন্টটা আর এটা এগুলো উনি করে দিছে লাইভের জন্য। 440 জন্য এটা পরে উনি আর কি ওনার এটা করাইছে। মানে 440 জন্য উনি এটা কি আপনাদের এই পার্টটা যে প্রেডিকশনের পার্টটা কি ছিল না আপনাদের 499 এ? না, এই যে এক্সপ্লেনেবল এআই যেটা লাইন এই কাজ ছিল না। ও আচ্ছা, এটা জাস্ট হচ্ছে 440 জন্য অ্যাড করছেন। হ্যাঁ, 440 যে আমি বললাম না যে কাজ বাকি আছে ওইটা করতে হ্যাঁ হবে। হ্যাঁ, স্যারদের বলছিলাম, পরে ওনার সাথে কথা হওয়ার পর উনি ওনার সাথে আমি আগের থেকেই কানেক্ট।